আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা ক্লাস 6 ম্যাথ পেজ 3। আজকে আমরা এই পেজ 3 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু পেজ 1 পেজ 2 আলোচনা করেছিলাম। সেখান থেকে নৈবিত্তিক এবং বহু নির্বাচনী কোশ্চেন এবং সৃজনশীল কি হতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে আসো তাহলে ওই ভিডিওটি দেখে আসো। এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা পেজ বাই পেজ এই ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা দেখো, এখন এখানে কি বলছে? 3 নাম্বার পেজে বলছে নিযুত লক্ষ্যের ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় ততই লক্ষ্য হিসাব করা হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে লক্ষ্য এবং হাজার অযুত এবং নিযুত, ঠিক আছে, এটা নিয়ে যে যে প্রবলেমগুলো হয় সেটা কিন্তু আমি ওই একটা ইয়েতেই কিন্তু সলভ করে দিয়েছি। ওরা এটা এখানে ভেঙে ভেঙে তোমাদেরকে বলছে। তারপর দেখো, নিযুতের ঘরের 8 এবং লক্ষ্যের ঘরে 3 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে তখন কি 83 লক্ষ হবে। কোটির ঘরের অঙ্ককে কোটি বলা হয়, কি বলে পড়া হয়? কোটির ঘরের অঙ্ককে কোটি বলেই পড়া হয়, রাইট? তারপর দেখো, কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলো কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি করা হয়ে থাকে। যেমন 11 কোটি, 2 কোটি বা কি 100 কোটি, এটা তোমার ওই কোটির ঘরে যা থাকবে ওই অঙ্কের সাথে মিলিয়ে সেটা পড়তে হবে, রাইট? 1 কোটি হলে 1 কোটি, আর যদি ওখানে 10 কোটি হয়ে যায় তাহলে 10 কোটি, যেভাবে হবে ওইভাবে মিলিয়ে পড়তে হবে। তারপর দেখো, 4 বা ততোধিক অঙ্ক লিখতে সংখ্যা ও সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। দেখো, 4 বা ততোধিক অঙ্ক লিখতে সংখ্যা সহজে ও শুদ্ধকরণ পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। কয়টি অঙ্ক লিখতে? 4টি অঙ্ক লিখতে একসাথে যদি লেখো তখন তুমি কমা ব্যবহার করতে পারো, রাইট? যাতে পড়াটা অনেক ইজি হয়। যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পড়ে একটি কমা, এরপর 2 অঙ্ক পরে পরপর কমা ব্যবহার করা যায়। অর্থাৎ কমা ব্যবহারের একটি ধরন আছে, সেটা হলো যে তুমি মনে করো যে এখানে এই যে এটা দিয়ে আমি যদি দেখাই তোমাকে, দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে কমা ব্যবহার করতে হলে ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, 3 অঙ্ক পরে একটি কমা এবং তারপরে 2 অঙ্ক পর পর একটি করে কমা দিতে হবে। এই যে যেমন এখানে দিবে, এখানে দিবে, তারপর এখানে দিবে, তারপর এখানে দিবে, রাইট? এই যে এভাবে 2 অঙ্ক পর পর কমা দিতে বলছে, এটাই বলছে এখানে আর কি। তারপরে দেখো, তাহলে কমার নিয়মটা কিন্তু তোমরা কিন্তু জানলে। যখন তোমরা অনেক বড় 1 কোটি সংখ্যা লিখতে যাবে তখন কিন্তু এটা কি করে দিবে? কমা দিয়ে দিবে, কারণ কমা দিলে পড়াটা অনেকটাই সহজ হয় এবং এটা দিতে হয় আর কি। দেখো তারপরে কি বলছে, এখানে বলছে উদাহরণ 1 নাম্বার আমরা দেখব। এই যে এখন থেকে কিন্তু আমাদের উদাহরণ শুরু হলো, তোমরা একটু খেয়াল করবে। উদাহরণ থেকে কিন্তু অনেক অঙ্ক দিয়ে থাকে, ঠিক আছে? সৃজনশীল সহ বহু নির্বাচনী সকল ক্ষেত্রে কিন্তু উদাহরণ থেকে অনেক অঙ্ক সেট করে থাকে। তাই এই যে বইয়ের ভিতরে যে উদাহরণগুলো দিয়ে দিয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আসার জন্য খুবই কি চান্সটা অনেক বেশি থাকে। দেখো, প্রথম আমরা 1 নাম্বার উদাহরণ শুরু করতে যাচ্ছি। কমা বসিয়ে লেখা কথায় লেখো। কমা বসিয়ে কথায় লিখতে বলছে। তাহলে দেখো, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এই যে আমি যেটা দিছিলাম, এই যে দেখো, এই যে কমা দিছে। তারপরে কি, এরপর 2 ঘর পর পর কমা, এরপর 2 ঘর পর পর এই যে 47 এর আগে দিছে, আবার 75 এর আগে দিছে, হ্যাঁ? বলে কি বসালো আমরা পাই। কিভাবে বসাই? এই যে আমি যেটা তোমাদের এখানে দেখা দিলাম এটাই ওরা এখানে করে দিছে। এখন কোটির ঘরের 2 অঙ্ক মিলিয়ে কি হবে? এই যে এত নিযুত ও লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলে 75 হয়ে গেছে। অযুত ও হাজারের ঘরের 2টি অঙ্ক মিলে 47 হয়ে গেছে। শতকের ঘরের 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে কি হবে? এই যে দেখো, এখন পড়াটা অনেক সহজ হবে। 98 কোটি 75 লক্ষ 47,321। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 1 নাম্বার উদাহরণটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার উদাহরণটা আমরা দেখব। দেখো 2 নম্বরে কি বলছে? অঙ্কে লেখো 7 কোটি 5 লক্ষ 90,007। দেখো, প্রথমে আমরা কি দেব? কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ দিয়ে দেব। যেহেতু 7 কোটি বলছে তাহলে আমরা 1 কোটি পর্যন্তই রাখবো। তাহলে কোটির ঘরে আমরা কি দেব? 7 দেব, রাইট? তারপর কি নিযুত, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দেখো, এই যে এখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে 7 কোটি 5 লক্ষ, 7 কোটি 5 লক্ষ, তাহলে কি
5 লক্ষ হয়ে গেলে তাহলে নিযুতের ঘরে অবশ্যই শূন্য চলে আসবে, কারণ যদি নিযুতের যদি 15 লক্ষ হইতো বা 10 লক্ষ কি 7 কোটি এনে যদি আমি 1 দেই তাহলে কি হয়ে যেত, তাহলে এটা কিন্তু কি হয়ে যেত 15 লক্ষ হয়ে যেত, কিন্তু এখানে শূন্য থাকার কারণে 7 কোটি 5 লক্ষ হয়ে গেছে। দেখো 7 কোটি 5 লক্ষ 90,000, 90,000, তাহলে অজুতের ঘরে কি এই 9 কিন্তু এখানে দিলে কিন্তু হতো না, 90,000, 9,000 হইলে তাহলে এখানে আসতো, কিন্তু 90,000 হওয়ার কারণে এই যে দেখো এই যে শতকের ঘরে দশক পর্যন্ত কি আছে শূন্য আছে, তারপরে কি বলছে 7, এই যে এককের ঘরে 7, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ওরা লিখে দিয়েছে। কথায় প্রকাশিত সংখ্যাগুলো অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরের কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, রাইট? হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি সেটাই ওরা এখানে করে দেখাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু 2 নম্বর উদাহরণটাও কমপ্লিট করলাম। এবার দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন দেখো এরকম অঙ্ক কিন্তু অহরহ আমাদের কি বিভিন্ন এক্সামে আসে, 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তাহলে দেখো সমাধানে কি বলছে, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 9, আর অঙ্কপাতনের যে কোনো স্থানে যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, রাইট? সুতরাং 7টি 9 পর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ আমরা বৃহত্তম সংখ্যা কি, অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, 7 অঙ্কের বৃহত্তম, অর্থাৎ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত 9, আর কি ক্ষুদ্রতম সংখ্যাটা কি, ক্ষুদ্রতম সংখ্যাটাও আমরা দেখছি, দাঁড়াও দেখো তাহলে কি এই যে নির্ণয় বৃহত্তম সংখ্যা কত, এই যে এত, রাইট? কত 99,99,999, রাইট? আবার দেখো ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, ক্ষুদ্রতম অঙ্কটা কি 0 আমরা জানি, তাহলে বৃহত্তম সংখ্যা কি 9 আর ক্ষুদ্রতম সংখ্যা কি 0, পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থেকে যাবে। যদি আমরা বৃহত্তম সংখ্যা লিখি তাহলে কি বৃহত্তম সংখ্যাটা কি 9, 9টা 7টা 9 লিখলেই সংখ্যা হয়ে যাবে, কিন্তু 7 অঙ্কের যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখি, ক্ষুদ্রতম সংখ্যা কত 0, তে 0 যদি আমরা 7টা দিই তাহলে এটা কি এর মানটা 0ই থেকে যাবে, এর মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, যার কারণে কি করতে হবে, সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডাইনে পরে পরপর 6টি শূন্য বসালে কি হবে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ তাহলে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়মটা কিন্তু জানতে পারলাম। অর্থাৎ কি বৃহত্তম সংখ্যা কত 9, ক্ষুদ্রতম সংখ্যা কত 0, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখতে যাব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তখন আমাদের কি করতে হবে জানো, তখন আমাদের সার্থক অঙ্ক হিসেবে 1 আনতে হবে এবং তারপর যতগুলো কি বলে সংখ্যা বলে অর্থাৎ 6 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে কি হবে ওই 1 সহ 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 5টা কি শূন্য দিয়ে এটা আমাদেরকে লিখে কমপ্লিট করতে হবে। আশা করি আমি তোমাদেরকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লেখাটা কিন্তু বুঝাতে পেরেছি, রাইট? বৃহত্তম সংখ্যাটা লেখা একটু সহজ, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা তুমি যদি এই ফর্মালিটি একটু ফলো করো এই ফরম্যাটটা, তাহলে ইজি ভাবে তুমি লেখা শিখে যাবে। অর্থাৎ সার্থক অঙ্ক হিসেবে আমাদেরকে শূন্যের আগে একটা 1 বসায় তারপরে ক্ষুদ্রতম সংখ্যাগুলো লিখতে হবে। ওকে, আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই পেজে এ পর্যন্তই থাকবে, যে অবধি পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি এই অবধিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।